প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে কোনো বারের চেয়ে ভালো হবে এবারে নির্বাচন। উপদেষ্টা পরিষদের সভা এবং সিনিয়র সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার ৯০% সফল। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। সোমবার উপদেষ্টা পরিষদের ১০ম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় যোগ্যতা নীতিমালা, মৎস্য নীতিমালা সহ দেশে বিদেশি বিনিয়োগের জন্য প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল করার নীতিমালার অনুমোদনও দেওয়া হয়। এছাড়া সিনিয়র সচিবদের সাথে বৈঠকও করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে তিনি বলেন, গণভোটে হ্যাঁ জিতলে বাংলাদেশের ভবিষ্যৎ পাল্টে যাবে। পরে প্রধান উপদেষ্টার দিনের কার্যক্রম নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এবারে নির্বাচনে নিরাপত্তা ও গুরুত্ব নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য তুলে ধরেন প্রেস সচিব। উনি বলেছেন যে এবারের নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে এবং উনি বলেছেন যে আমরা নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি, আমরা অলমোস্ট আমাদের লক্ষ্যে পৌঁছেছি। এই পর্যন্ত তেমন কোনো উত্তেজনা সৃষ্টি হয় নাই নির্বাচনকে ঘিরে। নির্বাচন ক্যাম্পেইন খুবই শান্তিপূর্ণভাবে হচ্ছে। উনি আশা করছেন যে এইবারে নির্বাচন মানে অন্যান্য যে কোনো বারের নির্বাচনের চেয়ে ভালো হবে। এই সরকার যা করতে চেয়েছে তার ৯০%ই করতে পেরেছে বলেও জানান প্রেস সচিব। দাবি করেন, সরকারের সবচেয়ে বড় সাফল্য দেশে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা ফিরিয়ে আনা। দেশে একটা পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরিয়ে আনা হয়েছে। স্বৈরাচার এবং তার দোসররা সেগুলোর জন্য বিচার করা হয়েছে। দেশকে একটা ভালো ইলেকশনের দ্বার প্রান্তে নিয়ে আসা হয়েছে এবং আমরা আশা করি দেশের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। একটা ভঙ্গুর ইকোনমি, সেই ইকোনমিকে আবার তাজা করে আবার গ্রোথের পথে ফিরিয়ে নেওয়া হয়েছে। দেশের গুম বন্ধ হয়ে গেছে, একটা গুমও হয়নি। দেশে যে স্টেজ এক্সট্রা জুডিশিয়াল মার্ডার সেটা বন্ধ হয়েছে। আমি মনে করি না এই গভর্নমেন্টের ব্যর্থতা তেমন একটা আছে। বাংলাদেশ এই গভর্নমেন্ট আমি মনে করি যা অ্যাচিভ করতে চেয়েছে তার 90% অ্যাচিভ হয়েছে। এ সময় আওয়ামী লীগের ভোট বর্জনের ডাক বা ভোট প্রতিহতের ঘোষণা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও দাবি করেন প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগ নভেম্বর মাসে অনেক চেষ্টা করেছিল, তারা যে একটা পার্টি, তারা যে একটা তাদের যে সাপোর্ট আছে সেটা প্রমাণ করার জন্য। তারপরেও দেখেন কোনো লোক এসছে, তাদের তো কোনো আপনারা আমি জানি না, তো এই ইন্ডিয়ান পত্রিকার খালি দেখবেন যে তারা বলেন যে আওয়ামী লীগ বড় পার্টি। আওয়ামী লীগের সাপোর্টটা কই? আর আওয়ামী লীগ খালি অনলাইনে আছে এবং অনলাইনে থাকার কারণ হচ্ছে ওর এত টাকা বাইরে নিয়ে গেছে, তো ওইখান থেকে একটু হাম্বিতাম্বি করে আর কি। ভারতের সাথে সম্পর্ক ভালো না হওয়ার কারণ হিসেবে ভারতের মিডিয়ার বাংলাদেশ নিয়ে মিথ্যাচার এবং আওয়ামী লীগ নেত্রীর ভারতে বসে সহিংসতা চালানোর চেষ্টার অভিযোগ করেন প্রেস সচিব শফিকুল আলম। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।